বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে চলো পরীক্ষার ঠিক আগে ভূগোল থেকে 14টি প্রশ্ন এবং উত্তর সম্পর্কে জেনে নিই। প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? অপশানে রয়েছে অগ্নুদ্গম, আরোহণ, সঞ্চয় কার্য, অবরোহণ। সবসময় মাথায় রাখবে, উচ্চতা যদি বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় আরোহণ, আর উচ্চতা যদি আস্তে আস্তে কমে যায় বা নিচের দিকে যায় তখন তাকে কিন্তু বলা হয় হচ্ছে অবরোহণ। একদম পরিষ্কারভাবে এই কথাটা মাথায় রাখবে যে আরোহণ হলো উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়া এবং যেটা হচ্ছে অবরোহণ, সেই অবরোহণ হলো কিন্তু উচ্চতা হ্রাস পাওয়ার প্রক্রিয়া বা উচ্চতা কমে যাওয়ার প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, দুটো নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয়? দুটো নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি, তার মানে এদিক থেকে একটা নদী, এদিক থেকে একটা নদী, মাঝখানে তোমার উচ্চভূমি রয়েছে। তো এই উচ্চভূমিকে কি বলা হয়? এটাই হলো প্রশ্ন। অপশানে কী কী রয়েছে? জলবিভাজিকা, নদীমঞ্চ, স্বাভাবিকবাদ ও দোআব। তো উত্তরটা কী হবে? জলবিভাজিকা। কারণ নদীমঞ্চটা কি? নদীমঞ্চ হচ্ছে নদীর মতো এরকম স্টেপ বাই স্টেপ, সেটা হচ্ছে নদীমঞ্চ। স্বাভাবিকবাদ স্বাভাবিক নিয়মে তৈরি হবে, যেটা আমরা প্লাবন ভূমিতে দেখতে পাই, মাঝখান দিয়ে নদীর দুই পাশে উঁচু অংশ। তারপরে তোমার দোআব, তো দুটি নদীর মধ্যবর্তী যে উর্বর অংশ সেটা দোআব। পরবর্তী প্রশ্ন, হিমবাহ সৃষ্ট হ্রদ। দেখো, হিমবাহ সৃষ্ট হ্রদ কড়িহ্রদ, প্লায়হ্রদ, অশ্বকৃতি হ্রদ নাকি উপহ্রদ? হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কড়িহ্রদ, কারণ হিমবাহের উপাদান হচ্ছে কড়ি। তো প্লায়া তো হবেই না অশ্বকৃতি নদীর ক্ষেত্রে, আর উপহ্রদ বলে তো কোনো কথাই নেই। পরবর্তী প্রশ্ন, বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে কী বলে? বালিয়াড়ি, হামাদা, দ্রিয়ান নাকি লোয়েস? তো সঞ্চয় কার্য যেটা হচ্ছে সেটা হচ্ছে সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমি, ঠিক আছে? কারণ বালিয়াড়িটা কিন্তু সমভূমি না, মনে রাখবে, কারণ বালিয়াড়ি হচ্ছে উঁচু নিচু ঢেউ খেলানো। তো স্বাভাবিকভাবে উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে লোয়েস। পরবর্তী প্রশ্ন, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কী বলা হয়? শর্টস, বোলসন, ধান নাকি তাল? তো সাহারা মরুভূমি মানে বুঝতে পারছো, মরুভূমি অঞ্চলে কি দেখা যায়? শর্টস দেখা যায়। উত্তর হচ্ছে শর্টস। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করেছে কে? তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড নাকি ঝাড়খণ্ড? উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর। শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে কি বলে? ভাবর, খাদার, ক্যারেওয়া নাকি দুন? শিবালিক আর অবহিমালয় মানে সহজ কথায় ভারতের এই যে যে অংশটা, তার মাঝখানে যে অংশটা, দুটো অংশের মাঝখানে যে উপত্যকা, সেই উপত্যকাকে বলা হয় দুন। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা কোনটি? হীরাকুদ, ভাকরানাঙ্গাল, নাগার্জুন নাকি রানা প্রতাপ? উত্তর হচ্ছে ভাকরানাঙ্গাল। মৌসুমী স্ফুরণ প্রথম কোথায় দেখা যায়? কেরলে, কর্ণাটকে, মেঘালয় নাকি পশ্চিমবঙ্গে? উত্তর হচ্ছে কেরলে। যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ নাকি সরলবর্গীয় উদ্ভিদ? উত্তর হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত? জোরহাট, বেঙ্গালুরু, চিকমাগালুর? উত্তর হচ্ছে বেঙ্গালুরু। পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কোনটি? উত্তর হচ্ছে সেক্টর 5, সল্টলেক। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত? উত্তর হচ্ছে 5,000 জন। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? হলদিয়া, চেন্নাই, কলকাতা, মুম্বাই? উত্তর হচ্ছে মুম্বাই। তো 14টি প্রশ্ন, এরকমই প্রশ্ন কিন্তু তোমরা একটা সেট পরীক্ষাতে পেতে চলেছো। প্রশ্ন খুব কঠিন হয় না, সহজ মানেরই হয়, কিন্তু বুঝে শুনে একটু উত্তর করবে, এটুকুই তোমাদের বলে রাখি। আর বিভিন্ন সাজেশন নোটস ইতিমধ্যে তোমাদের সামনে শেয়ার করেছি, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। নিশ্চিন্তে থাকো, কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাও, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।